ক্লাস 11-এর নীলধ্বজের প্রতি জনা, ক্লাস 11-এর নীলধ্বজের প্রতি জনা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নীলধ্বজের প্রতি জনা, এখানে বিষয়বস্তুটা হলো যে পুরীর যুবরাজ মাহেশ্বর কবির যুদ্ধযাত্রায় পার্থ অর্জুনের হাতে নিহত হয়েছেন। পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব আটক করায় যুদ্ধে কবিরকে অর্জুন নিহত করেছেন। এখানে কবিরের জননী জনা খুবই শোকে ব্যাকুল হয়ে আছেন এবং তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে তার একমাত্র পুত্র কবিরকে যে নিহত করেছে অন্যায় সমরে, অর্থাৎ সমরে মানে যুদ্ধে নিরস্ত্র কবিরকে হত্যা করেছে অর্জুন। এখানে জনার চোখে অর্জুন কাপুরুষ, তাই তিনি অবাক হয়ে যাচ্ছেন যে কেন তার পুত্র হত্যাকারী অর্জুনকে তার স্বামী প্রতিশোধ না নিয়ে, যুদ্ধ না করে তাকে স্বাগত জানিয়ে, অতিথি নারায়ণের জ্ঞানে তাকে অভ্যর্থনা জানিয়ে তার সাথে বন্ধুত্ব করছে। তাই জন্য জনা খুবই ক্রুদ্ধ হয়ে গেছে এবং সে তার স্বামীকে বলছে যে সে কেন এরকম আচরণ করছে। তার কি পুত্র শোকে মাথাটাই খারাপ হয়ে গেছে তার স্বামীর? কারণ অর্জুনকে এখানে জনার চোখে অর্জুনকে কাপুরুষ হিসাবে জনা ভাবছেন এবং কুন থেকে সরিয়ে নিয়ে বলেছেন। জনা বলছেন নীলধ্বজকে যে অর্জুন অন্যায় সমরে যুদ্ধে তিনি পিতামহ ভীষ্মকে বাণবিদ্ধ করে সরসূর্যের সাহিত্য করেছেন। এখানে তিনি ছলনার আশ্রয় নিয়েছেন। জনা বলছেন যে পিতামহ ভীষ্মকে সরসূর্যের সাহিত্য করেছেন এবং সেই ছলনায় দ্রোণাচার্যেরও মৃত্যু হয়েছে এবং কর্ণকেও নিরাস্ত অবস্থায় হত্যা করেছেন। তাই এখানে অর্জুনকে কাপুরুষ বলে বর্ণনা করেছেন। তাই সেখানে অর্জুনের সাথে যুদ্ধ না করে, পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে কেন নীলধ্বজ তাকে বন্ধুত্ব করে তার সাথে আলিঙ্গন করে তাকে নারায়ণ জ্ঞানে সেবা শুশ্রূষা করছেন। এই জন্য জনা তার ক্ষোভ প্রকাশ করেছে নীলধ্বজের প্রতি। এবার নীলধ্বজের প্রতি জনার নামকরণের সার্থকতা বিচার করো। নীলধ্বজের প্রতি জনার নামকরণের সার্থকতা হলো যে পুত্র কবিরের মৃত্যুতে জনা যেখানে ব্যাকুল হয়ে আছে, যেখানে অর্জুন তার পুত্রকে মেরে ফেলেছে, জনার আশার লতা যেখানে ছিন্ন হয়েছে, সেখানে জনা পুত্র শোকাতুর হয়ে ব্যাকুল হয়ে রয়েছে, সেখানে তার স্বামী নীলধ্বজ কেমন করে সেই পুত্র হত্যাকারী অর্জুনকে যুদ্ধে আমন্ত্রণ না করে, পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে তাকে সাদর অভ্যর্থনা করছেন, তাকে আলিঙ্গন করছেন ও তাকে অতিথি নারায়ণ জ্ঞানে সেবা শুশ্রূষা করছে। তাই জনা নীলধ্বজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তার প্রিয় পুত্র হত্যাকারীকে সে আলিঙ্গন করছে, কেন তাকে যুদ্ধ করে তার পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে সে কেন সেই অর্জুনকে, যে কিনা পিতামহ ভীষ্মের বধের কারণ এবং দ্রোণাচার্যকে বধের কারণ, কর্ণকে নিরাস্তাবস্থায় হত্যা করেছে, অর্থাৎ ছলনা করেছে জনার ভাষায়, তাকে কেন সাদর অভ্যর্থনা করে অতিথি নারায়ণ জ্ঞানে তার সেবা করছে। তাই জনা এখানে তীব্র ক্ষোভ ও তার বেদনা প্রকাশ করেছে নীলধ্বজের প্রতি। তাই এখানে নামকরণের সার্থকতা প্রকাশ পেয়েছে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।